অনেকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে বাড়ির প্রধান দরজায় পানি ছিটানোর সঠিক সময় ও সঠিক পদ্ধতি কি। কখন পানি ছেটানো উচিত, গোসল করার আগে না পরে? দরজায় পানি ছিটানো কি আদৌ প্রয়োজনীয়, নাকি গোসল না করলেও এই কাজ করা যায়? ঝাড়ু দেওয়ার আগে না পরে জল ছিটানো উচিত? এছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে। মাসিক চলাকালীন সময়ে বাড়ির প্রধান ফটকে কি পানি ছিটানো যায়? প্রধান দরজায় কি প্রদীপ জ্বালানো যায়? প্রতিদিন আমরা ঘরের মন্দিরে যে জল রাখি, সেই জল দিয়ে কি করা উচিত? সে জল কি রান্নায় ব্যবহার করা যায়, নাকি গাছে ঢেলে দেওয়াই শ্রেয়? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তাদের কাছ থেকে যারা ফ্ল্যাটে থাকেন বা ভাড়া বাড়িতে বসবাস করেন। তাদের ক্ষেত্রে কোন জায়গাটিকে প্রধান প্রবেশদ্বার হিসেবে ধরা হবে? সেখানে কিভাবে প্রদীপ দান করবেন বা কোথায় পানি ছিটাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণটা মনোযোগ দিয়ে শুনুন। প্রধান দরজায় পানি ছিটানোর সঠিক পদ্ধতি। প্রধান দরজায় পানি ছিটানোর জন্য জল প্রস্তুত করতে হবে একদিন আগে রাতে। ঘুমোতে যাওয়ার আগে একটি পাত্রে জল ভরে রাখুন। পাত্রটি হতে পারে তামার, পিতলের, স্টিলের বা রূপোর। যে পাত্র আপনার কাছে সহজলভ্য সেটি ব্যবহার করতে পারেন। সম্ভব হলে সেই জলে কিছু গঙ্গা জল মিশিয়ে নিন। যদি গঙ্গা জল না থাকে তাহলে শুধুমাত্র বিশুদ্ধ জল ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এই জল ভর্তি পাত্রটি রান্নাঘরে রেখে দিন। সকালে কি করবেন? পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সেই জল সামান্য নিজের শরীরে ছিটিয়ে নিন। এরপর সেই জল নিয়ে বাড়ির প্রধান দরজায় হালকা করে ছিটিয়ে দিন। এখানে অনেকের প্রশ্ন থাকে, গোসলের আগে নাকি পরে এই কাজ করবেন? উত্তর হলো, গোসলের আগেই এই জল ছিটানো উচিত। সকালে দিনের প্রথম কাজ হিসেবে এটি করা সর্বোত্তম। এই প্রতিকারের উপকারিতা। এই জল ছিটানোর প্রতিকারটি করা হয় বাড়ির নেগেটিভ শক্তি দূর করার জন্য। যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে কলহ, দারিদ্র্য, মানসিক অশান্তি, রোগ ব্যাধি অথবা অকারণে সমস্যা লেগেই থাকে, তাহলে এই পদ্ধতি অন্তত ফলদায়ক। অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তুদোষ, গ্রহদোষ, পিতৃদোষ বা অশুভ গ্রহের প্রভাবের কারণে বাড়িতে সুখ শান্তি থাকে না। এই নিয়ম মেনে প্রধান দরজায় জল ছিটালে ধীরে ধীরে সেই সমস্যাগুলি দূর হতে শুরু করে। বাড়িতে সুখ, সমৃদ্ধ ও শান্তি ফিরে আসে। মানসিক কষ্ট, শারীরিক অসুস্থতা ও আর্থিক বাধাও কমতে থাকে। অনেকেই বলেন আগে তাদের জীবনে বা পরিবারে কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করেই কিছু সময় ধরে অজানা কারণে সবকিছু উল্টে যেতে শুরু করে। এই ধরনের পরিস্থিতিতেও এই সহজ কিন্তু শক্তিশালী প্রতিকারটি বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। প্রতিনিয়ত সমস্যা আসছে, ঝামেলা থেকে মুক্তির আর কোনো উপায় নেই বের হতে। তাই কেউ কি সিস্টেমটি সম্পন্ন করতে পারেন? মন্ত্রের প্রভাব থাকতে হবে। কারো বদ নজর এমনকি যদি একটি প্রভাব আছে, আপনার সমাধান এই মানে একটি ফেরত জলের কারণে আপনার সমস্যাগুলি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। এটি কয়েকদিনের মধ্যে শেষ হয়, তাই এটি বাড়ি থেকে সব সমস্যা থেকে মুক্তি পেতে প্যানেসিয়া এবং সবচেয়ে সহজ সমাধান হলো আমাদের ধর্মগ্রন্থে বর্ণিত আছে। তাই আপনি রাতে আপনার বাড়ির রান্নাঘরে জলের পাত্র রাখুন। ভোরবেলা ঘুম থেকে উঠে একই পানি দিয়ে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার দিয়ে স্প্রে করুন। এটা করুন। এখন অনেক মানুষের মধ্যে প্রশ্ন জাগে, এই পানি আমরা কোন সময় পাবো? আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে কিছু ছিটিয়ে দেওয়া উচিত। তাই সকালে সূর্যোদয়ের আগে এটি দেখুন। আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে জল ছিটানো এটা করা উচিত। আপনি চাইলে নিজেকে শুদ্ধ করতে পারেন। জল বলতে আমরা বুঝি আমাদের বাড়ির অন্য কোনো জল। আমরা যদি বাড়ির প্রধান দরজা ধুয়ে ফেলি তবে পরেও ধোয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির মূল প্রবেশপথে এই জল ছিটিয়ে দিন। এটি সূর্যোদয়ের আগে হওয়া উচিত। এবং এখন যেমন আপনার পরবর্তী প্রশ্ন, আমাদের উচিত গোসলের পর এই পানি ঘরে ছিটিয়ে দিন। এটা কি প্রধান প্রবেশদ্বারে করা উচিত, বা ছাড়া গোসলও করা যায়? আমরা কি দেখি, পানি ছিটানো মানেই সমাধান, তাই আমরা গোসলের পর এটা করি না হয়। ভোরে ঘুম থেকে ওঠা ও প্রথমে আমরা বাড়ির রান্নাঘরে যাব। তারপর তুমি জল নিয়ে বাড়ির মূল দরজায় যাও। মেইন গেট খোলা মানে মেইন গেট খোলা, এটি খুলুন এবং তারপর প্রধান দরজা যান, জল ছিটিয়ে দিন। এটি করার সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন, মহালক্ষ্মীর ধ্যান করুন। কারণ কোথায় বলা হয়, সকালে দেবী লক্ষ্মী আসে সবার দ্বারে। সে আসে তার দরজা খোলা। যার বাড়িতে মূল প্রবেশপথে জল ছিটিয়ে দেওয়া হয় কিন্তু এটা ঘটতে থাকে, তিনি তার বাড়িতে প্রবেশ করেন। তাই মা লক্ষ্মী ধ্যান এবং একটি উপায় প্রার্থনা। হে দেবী লক্ষ্মী, তুমি আমার ঘরে প্রবেশ করো। আমি তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত এবং এরপরে আমি আমার পূর্বপুরুষদের যত্ন নিই। আমাদের বাড়ির চৌখট এটা করুন, সেখানেই পূর্বপুরুষদের বসবাস বলে মনে করা হয়।
তাই জল ছিটিয়ে দিলে তাহলে আপনার পূর্বপুরুষরা খুব খুশি হন এবং আপনিও তাদের আশীর্বাদ পাবেন। তাই সকালে এই স্নানের জন্য জল ছিটিয়ে দিন। এটা করার কোনো প্রয়োজন নেই, স্নান ছাড়া করতেও পারেন। এবং এখন আপনার পরবর্তী প্রশ্ন, ঝাড়ু দেওয়ার পরে কি আমাদের পানি প্রয়োজন হয়? স্প্রে করা উচিত নাকি ঝাড়ু দিয়ে? আগেও কি পানি ছেটাতে পারবে? তাই দেখো, আমি তোমাকে আগেই বলেছি, ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটি করা উচিত, অর্থাৎ পানি ছিটিয়ে দিলেই হবে। আপনি ঝাড়ু দিতে পারেন, কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে আমরা যখন জেগে উঠি প্রথমে বিছানায় বসার সময় হাতের তালু সংযুক্ত করা হয়েছে এবং উভয় তালু সামনে থেকে পুরো হাতের তালু দেখা যায়। এতে দেবী লক্ষ্মীর ধ্যান মগ্ন, সেই সঙ্গে 5 দেবতার ধ্যান হয়ে গেল। 5 দেবতা কারা হয়? মা দুর্গা, ভগবান শিব, ভগবান শ্রী হরি বিষ্ণু, গণপতি, গজানন এবং ভগবান সূর্য। ঈশ্বর, আমরা আমাদের হাতে 5 ঈশ্বরের ধ্যান করি। আমি শুধু করি, এটি শুধুমাত্র হাতের তালুতে করুন। গ্রহ ভাস্তে লক্ষ্মী কর মধ্য, সরস্বতী কর দান্ত, গোবিন্দ প্রভাতে। আপনি যখনই চাইবেন আমরা এই মন্ত্রটি জপ করব। তাই পারেন, আপনিও না করলেও কিছু মনে করবেন না। আপনার প্রিয় দেবতার আরও আপনার হাতের তালুতে দেবতাদের ধ্যান করুন। তারপর সবাই হাত জোড় করে দেবদেবীদের পূজা করা হয় এবং এরপর হাত দিয়ে পৃথিবী স্পর্শ করুন, পৃথিবী ছুঁয়ে অভিবাদন করুন 2 বা 3 বার এবং তারপর আপনার ডান পা রাখুন পৃথিবীতে রাখুন। তারপরেই বাকি সব তারপরেই কাজ হবে। তারপরেই জল ছিটাবেন, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম জিনিস হাতের তালু, তারপর মাটিতে প্রণাম, তারপর আবার মাটিতে পা রাখুন এবং তারপর রান্নাঘরে যান, গিয়ে জল আনতে হবে এবং বাড়ির মূল জল দরজা খুলে মেইন গেটে পানি ছিটাতে হবে। মা লক্ষ্মী এবং আমাদের পূর্বপুরুষদের ধ্যান করতে হবে। তারপর তুমি তোমার বাসায় যাও এবং তারপরে যাই হোক না কেন আপনার রুটিন ওয়ার্ক মানে ঝাড়ু দেওয়া অথবা আপনি স্নান করবেন এবং এই সমস্ত কাজ দ্বারা পূর্ণ হবে। এখন প্রশ্ন জাগে, আমরা যখন পানি ছিটিয়ে দিই আমরা একই সময় বাড়ির প্রধান হিসেবে কি করি? দরজা ঝাড়ু দিয়ে পানি ঢাললে কি হবে? আমরা মূল দরজা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারেন। প্রথমে আপনি রান্নাঘরে রাখা জলের এটি স্প্রে করুন। তারপর আরও জল নির্বাণ মানে যদি আপনি জল এবং উপলব্ধ আছে, তারপর আরও জল নিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে যান। একটি ঝাড়ু দিয়ে বা যে কোনো উপায়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। এবং অনেকের মনে প্রশ্ন আসে, আমরা একটি ফ্ল্যাটে থাকি বা ভাড়া ঘরে থাকেন, তাতে আমাদের একটাই ঘর আছে, তাই আমরা জল দেই কোথায়? স্প্রে বা প্রদীপ দান। এটাকে আমাদের প্রধান দ্বার মনে করি। কে দেখি আপনার নিজের রুম বা ফ্ল্যাট আছে, আপনার জায়গা যেখানে আপনার নাম প্লেট ইনস্টল করা আছে, আপনি একই স্থানে প্রদীপ দান করবেন এবং আপনার জায়গায় জল ছিটিয়ে দিতে হবে। যেখানে আপনার যদি একটি একক ঘরের ঘর থাকে, তাই তোমার ঘরের দরজায় সেখানে আপনি একটু জল ছিটিয়ে দিতে হবে এবং ঠিক সেখানে মূল প্রবেশদ্বারে যে প্রদীপ জ্বালানো হবে তাও দান করবেন। এর সাথে সম্পর্কিত কিছু ব্যবস্থা রয়েছে যা আপনি আপনার বাড়িতে করতে পারেন, মানে যার নিজের ঘর আছে ঠিক দরজার কাছে এবং আপনার পরের কাছে এটি করবে। প্রশ্ন হলো, আমরা কি পিরিয়ডের সময় বাড়ির মূল প্রবেশপথে জল ছিটিয়ে দিতে পারি বা প্রদীপ দান করতে পারেন? জলের দিকে তাকান, স্প্রে করার জন্য পিরিয়ড আছে কি না এটা তার কোনো ব্যাপার না, আপনি জল ছিটিয়ে দিতে পারেন, যেমন গভীর দান। তাই প্রদীপ দান দেখুন, পুজোয় আসেন করবি না এবং নিজেদেরকে শুদ্ধ না করেই কর্ম উপাসনা পারে না, মানে পিরিয়ড শেষ আপনি এটি ঘটবে শুধুমাত্র পরে এটি করতে পারেন। অবশিষ্ট জল আপনি যে কোনো সময় এটি স্প্রে করতে পারেন, এমনকি পিরিয়ডের সময়ও করতে পারেন, যে কোনো সমস্যা এটা নয়। এবং এখন আপনার প্রশ্ন, কি না আমরা মন্দিরে যে জল রাখি তা কি রাখা উচিত? এটা প্রয়োজন, এবং যদি আমরা সেই জল রাখা, কি করবেন দেখুন, মন্দিরে জল রাখুন। অনেকে প্রয়োজনীয় জল এমন একটি জিনিস যা সব ধরনের শক্তি পরিলক্ষিত হয়, এটা ঘটে, তাই আমরা যাই পূজা করি, মন্ত্র জপ বা সেখানে আসুন প্রার্থনা করি। আমাদের নিজের হৃদয়ে যাই হোক না কেন, এটাও বলা হয় যে সবাই ঈশ্বরের কাছে যায়, জিনিসগুলি সেই জলে মিশে যায়। তাই পুজোর আগে বাড়ির মন্দিরে একটি জলের পাত্র রাখা হয় এবং তারপর একটি প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ জ্বালানো মানে এটি আগুন এবং জলের এক ধরনের ভারসাম্য হওয়া উচিত, যার আর আর তাই শাস্ত্র মতে বাড়ির মন্দিরে সর্বদা জলের পাত্র থাকতে হবে এবং প্রদীপও জ্বালাতে হবে। তাহলে এখন এই পানি দিয়ে কি করা উচিত দেখুন। কখন আমরা সকালের পুজোর জন্য জল রাখা হয়, মানে আমরা সকালে যে পূজা করি, সকালে পুজোর সময় জল রাখা হয় আর আমরা সেই পানি পরের দিন সংগ্রহ করি। মানে কখন? তুমি পুজোতে গিয়ে পরদিন স্নান করো। এটা করার পরে আপনি সেই জল তুলে নিতেন আর প্রথমে সেই জলের ব্যবহার শুনে নাও তুমি, মানে তোমার ঘরের সব ঘরে সেই পানি সারা ঘরে ছিটিয়ে দিলে এটি আপনার ঘরকে পরিশুদ্ধ করে, কারণ তিনি ইতিবাচক শক্তিতে ভরপুর জল যা হয় সেই জল স্প্রে করে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার বাড়িতে কোনো প্রবেশ নেই,
কোনো আপনার বাড়িতে টাইপ ঝামেলা যদি আপনি সেই জল নিয়মিত স্প্রে করুন, আপনি অবশ্যই বাড়িতে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই কার্যকরণ প্রক্রিয়ার কারণে মুক্তি লাভ পেতে পারেন। দ্বিতীয় সমাধান, আপনি পছন্দ করতে পারেন বাড়ির কেউ অসুস্থ হলে তার গায়ে এই পানি ঢালতে পারেন। পান করা ব্যক্তিকে দেওয়া যেতে পারে এবং এই জল এত শক্তিশালী যে মদ্যপান মানেই মারাত্মক রোগ, ক্রনিক রোগ থেকে ধীরে ধীরে মুক্তি দেখা শুরু হয়। অনেকবার হয়, তাই না? আমরা ওষুধ দিতে পারি কিনা তা নিয়ে আপনাদের প্রশ্ন আছে। আমরা এটা করছি কিন্তু কোনো ওষুধ খাচ্ছি না। ওষুধের কোনো দৃশ্যমান প্রভাব নেই। তাই এমন অবস্থায় আমরা যদি সেই পানি পান করি, রোগীকে দিলে খুব ভালো হয়। ওষুধ কাজ শুরু করে এবং জীবন পরিবারে অনেক অশান্তি হলে একে অপরের সাথে চলা সবসময় সম্ভব নয়। সব কিছু নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য থাকলে পরিবারের সকল সদস্য এই পানি পান করলে, একটু একটু করে পান করলে ধীরে ধীরে ভাবনা বদলাতে থাকে। সবাই ইতিবাচক চিন্তা করতে শুরু করে এবং নিজেদের মধ্যে সমন্বয় ঘটতে শুরু করে। ঝগড়া বিবাদ চিরতরে শেষ হয়। এবং মন্দিরে রাখা জলের পরবর্তী সমাধান কি? আপনি কোন ব্যবসা জায়গায় আছেন? আপনি প্রতিদিন এই জল একটু ট্রেন্ডিং পয়েন্টে দোকানে পানি নিয়ে যাওয়া, এটি স্প্রে করুন। এটি আপনার দোকান এবং আপনার কাজকে সাহায্য করবে। খুব ভালো কাজ করে। কোনো ধরনের সমস্যাটি আপনার ব্যবসার জায়গায় নয়। সে আসে কারণ আমি তোমাকে বলেছিলাম জল খুব শক্তিশালী, অনেক ইতিবাচক। তাই এই জল ছিটিয়ে দিন। এটি করা স্বয়ংক্রিয়ভাবে অনেক সমস্যা তৈরি করে। শেষ, যদি আপনার দোকান কিন্তু কেউ খেয়াল করেছে, অনেকের আমাদের কাজ কেউ করছে কিনা তা নিয়ে প্রশ্ন জাগে। বেঁধে রেখেছি কারো কুদৃষ্টি প্রথমে মনে হয়েছিল দোকানটা খুব ভালো হাঁটছে না। এখন কাজ না হলে এর সমাধানটি ব্যবহার করে করতে পারি। অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার ব্যবসা 4 গুণ ভাবে বাড়তে থাকবে। আর হ্যাঁ, মন্দিরে রাখা হয়েছে, আপনি আপনার রান্নাঘরে রান্নার জল ব্যবহার করতে পারেন। পানিও ব্যবহার করা যায়, তবে রান্নায় ব্যবহার করুন তখনই যে একেবারে সাত্ত্বিক খাবার তৈরি হয় আপনার বাড়িতে। হ্যাঁ, আপনার ঘরে রসুন পেঁয়াজ থাকলে এই পানি যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে ব্যবহার করা যাবে না। তাহলে আপনি এই পরিবারের সদস্যরা অল্প অল্প করে পানি সংগ্রহ করেন, বাকি পানি খেতে পারেন, আপনার বাড়িতে গাছপালা লাগাতে পারেন। তাই দেখুন, মন্দিরের গায়ে যে জল রাখা হয়েছে তা নয়, এটা অকেজো, এটা কোনো কাজে আসে না। এই পানির অনেক ব্যবহার আছে। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আমাদের জীবনে অনেক সমস্যার একমাত্র সমাধান এই এক ফিরে জল দিয়ে এটা করতে পারেন। তাই মনে রাখবেন, মন্ত্রে আশীর্বাদপ্রাপ্ত জল অন্তত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। এই জল যখন আমাদের বাড়ির মন্দিরে রাখা হয় তখন তা দেবদেবীর আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে। কারণ সেই জল সারাক্ষণ দেবতা ও দেবীর সান্নিধ্যে থাকে। সেখানে দেবতার বাস, সেখানে স্বাভাবিকভাবে ইতিবাচক শক্তির প্রবাহ থাকে। এই জলও সেই শক্তিকে ধারণ করে। যদি আমরা এই জল সঠিক নিয়মে ও বিশ্বাসের সঙ্গে ব্যবহার করি তাহলে তা পান করার জন্য উপযুক্ত হয় এবং সেই জল দিয়ে রান্না করলেও উপকার পাওয়া যায়। এই জল ঘরের ভিতরে ছিটিয়ে দিলে বাড়ির বহু সমস্যার সমাধান হতে শুরু করে। তবে মনে রাখবেন, এই কাজটি নিয়মিত অর্থাৎ প্রতিদিন করলে তবেই এর পূর্ণ ফল পাওয়া যায়। মাঝে মাঝে করলে সামান্য উপকার মিলতে পারে, কিন্তু তাতে বড় পরিবর্তন চোখে পড়ে না। শাস্ত্রমতে নিয়মই আসল শক্তি। প্রতিদিন একইভাবে এই জল দিয়ে বাড়ির ভেতরে হালকা করে স্প্রে করুন। বাড়ির সবাইকে সামান্য করে সেই জল পান করতে দিন। যে জল অবশিষ্ট থাকবে তা বাড়ির গাছপালায় ঢেলে দিন। এছাড়াও এই জল দিয়ে বাড়ির ব্যবসার জায়গা, পড়াশোনার টেবিল, শিশুদের বইয়ের তাক এবং বাড়ির নিরাপদ ও গুরুত্বপূর্ণ স্থানে হালকা করে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়া যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে অবশ্যই ধীরে ধীরে অলৌকিক পরিবর্তন অনুভব করবেন। একইভাবে রান্নাঘরে রাখা এই জল বাড়ির প্রধান প্রবেশদ্বারেও ছিটিয়ে দেওয়া যায়। প্রধান দরজায় জল ছিটালে তার উপকার খুব দ্রুত দৃশ্যমান হতে শুরু করে। তবে আবারও বলছি, এটি অবশ্যই দৈনন্দিন রুটিনের অংশ হতে হবে, তবেই এই প্রকৃত ফল পাওয়া যাবে। অনেকের আরেকটি প্রশ্ন থাকে, মন্দিরে রাখা জলে যদি রাতের মধ্যে পোকামাকড় পড়ে যায় বা ধুলো ঢুকে যায়? এর উত্তর হলো হ্যাঁ, আপনি অবশ্যই পাত্রটি ঢেকে রাখতে পারেন। স্বচ্ছ ঢাকনা বা পরিষ্কার কাপড় দিয়ে পাত্র ঢেকে রাখলে কোনো অসুবিধা নেই। বিশুদ্ধতা ও শ্রদ্ধা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।